দেড় বছর পরে বিজেপির সরকার আসবে। কালনা ব্রিজের টাকা যার যার পেটে আছে, যদি জেলে না ঢোকাতে পারি আমরা রাজনীতি ছেড়ে দেবো। 2016 সালে কালনা ঘাটে একটা ভয়াবহ নৌকাডুবি হয়। তারপরে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন কালনা ব্রিজ হবে। আজ পর্যন্ত কালনা ব্রিজের একটা ইটও পড়ল না। 1900 কোটি টাকার কেলেঙ্কারি হয়ে গেল নদিয়া জেলা পরিষদের নেতৃত্বে, তার কোনো তদন্ত হলো না। এবং এই ব্রিজ না করার জন্য প্রতিদিন ভয়াবহভাবে মানুষ এখান দিয়ে যাতায়াত করছে। এবং এই কালনা ফেরিঘাটটা হচ্ছে একটা মৃত্যু ফাঁদ। নৃসিংহপুরের দিয়ে মানুষ যাচ্ছেন, কালনা ওপার থেকে মানুষ আসছেন, ফলে এটা মৃত্যু ফাঁদ তৈরি করে রেখেছে রাজ্যের সরকার। আর কালনার যারা তৃণমূলের নেতা, বিধায়ক এবং চেয়ারম্যান, তাদেরকে সরাসরি বলছি যে তারা এই ফেরিঘাট চলাচলে সরাসরি দুর্নীতি তোলাবাজির সঙ্গে যুক্ত। শান্তিপুরের কিছু তৃণমূলের নেতা এই ফেরি চলাচলের সঙ্গে তোলাবাজিতে যুক্ত। তাদের দুর্নীতির কারণে এই যে ওভারলোডেড লঞ্চগুলো যাচ্ছে, ওভারলোডেড ফেরি চলাচল হচ্ছে, মানুষের ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে। যে কোনো সময় মৃত্যু হতে পারে, জলে ডুবে মৃত্যু হতে পারে। তৃতীয় বিষয় হচ্ছে এখানে কোনো দেখুন লাইফ জ্যাকেট সহ যে সমস্ত সুরক্ষার সামগ্রী থাকা উচিত সে সমস্ত সামগ্রী নেই। প্রাণ হাতে করে মানুষ এই নদী পারাপার করছে। আমাদের বক্তব্য যে মানুষের সুরক্ষা দিতে হবে, প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করতে হবে। যে তোলাবাজি চলছে কালনার শান্তিপুরের তৃণমূলের নেতাদের নেতৃত্বে, সেটা বন্ধ করতে হবে। অবিলম্বে কালনা ব্রিজ তৈরিতে রাজ্য সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে এবং ব্রিজের কোটি কোটি টাকা যারা চুরি করেছে সেই টাকা বের করে উপযুক্ত তদন্ত করে তাদের জেলে ঢোকানোর ব্যবস্থা করতে হবে। শান্তিপুরের মানুষ, কালনার মানুষ সহ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই যে আর কটা দিনের তো অপেক্ষা, আর 1.5 বছর। বিজেপির সরকার তৈরি হলে আমরা কথা দিয়ে যাচ্ছি যে শান্তিপুর কালনা ব্রিজ 2 বছরের মধ্যে তৈরি হবে, তাহলে রাজনীতি ছেড়ে দেবো। ফলে আমাদের বক্তব্য যে অবিলম্বে কালনা ব্রিজ তৈরি করুন, না হলে অবিলম্বে শান্তিপুরের বিধায়ক আর কালনার বিধায়ক পদত্যাগ করুন। এটাই আমাদের। কতক্ষণ অবরোধ করে রাখবেন বা কতক্ষণ এই যাত্রী পরিষেবা ব্যাহত রাখবেন আপনারা? দেখুন, আমরা প্রতীকী অবরোধ করছি। দীর্ঘক্ষণ অবরোধ করে রেখে মানুষের অসুবিধার সৃষ্টি করা তো আমাদের কাজ নয়। আমরা প্রতীকী অবরোধ করছি, প্রশাসনের কানে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য এই অবরোধ করছি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে তৎকালীন জেলা পরিষদের সভাপতি ছিলেন তৃণমূলের রিক্তা কুণ্ডু, উনি কি আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত? দেখুন, জেলা পরিষদের বোর্ডের নেতৃত্বে এই ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে। জমির শ্রেণী পরিবর্তন করে জমি লুটেরা হচ্ছে টাকা লুট করেছে রাজ্য সরকারের টাকা। রাজ্য সরকারের টাকা মানে বাংলার মানুষের করের টাকা। ডেফিনেটলি আমরা তো সভাধিপতির বিরুদ্ধে এর আগে বিএলআর অফিসে বিক্ষোভ দেখিয়েছিলাম। আমরা মনে করি যে জেলা পরিষদের নেতৃত্বে, নদিয়া জেলা পরিষদের নেতৃত্বে, গত বোর্ডের নেতৃত্বে এই ভয়ঙ্কর কেলেঙ্কারি হয়েছে। আমরা এই কেলেঙ্কারির মূলত তদন্ত চাই। আর অপেক্ষা করুন না, 1.5 বছর পরে বিজেপির সরকার আসবে। কালনা ব্রিজের টাকা যার যার পেটে আছে, যদি জেলে না ঢোকাতে পারি আমরা রাজনীতি ছেড়ে দেবো। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। মূলত কি কারণে আজকে আপনাদের এই লঞ্চ আটকে দিলেন বা যাত্রী পরিষেবা বন্ধ করলেন? আপনারা সবই জানেন, কালকেও প্রচুর লোক এখানে জমায়েত হয়েছিল। গতকাল যেটা হয়েছে যে বোর্ডের ওপর থেকে লরি বোঝাই করা ইট নিয়ে আমাদের দুজন যারা দুধ বিক্রেতা ঘোষ দাদা, তারা সেই লরির চাপা পড়ে যায়। প্রশাসন কোথায় থাকে? একটা বোর্ডের ওপরে 5টা-6টা করে লরি উঠে যায়, লরির জায়গা থাকে না, আরও যেতে হয়। কেন যায় সে? তখন প্রশাসন কেন বাধা দেয় না? আর যাত্রী পরিষেবায় একটা লঞ্চে হুটো পাটা করে সব ছেড়ে যায়। এখানে 2টো বোটের, এত বড় একটা ফেরি ঘাট, সেখানে 2টো বোট চলে। 2টো বোট চলে, এত বড় ঘাট চলতে পারে? স্কুল ছাত্রছাত্রীরা ঠেলে উঠে যাবে। লাইফ জ্যাকেট ছিল যখন ভয়াবহ দুর্ঘটনা ঘটে ভববাগলার মেলায়, তারপরে লাইফ জ্যাকেট উধাও হয়ে গেল। কোথায় গেল? প্রশাসন কোথায় থাকে যখন এত বড় বড় দুর্ঘটনা ঘটে? ব্রিজ তো একটা হওয়ার কথা ছিল। সেই ব্রিজের টাকা কারা খেয়েছে, তারা কোথায়? সেই ব্রিজের একটা ইট পর্যন্ত আজ পর্যন্ত নদিয়া জেলায় পড়েনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি অবিলম্বে এই ব্রিজের কাজ শুরু করা হোক। আর প্রশাসন এই যে লাইফ জ্যাকেট ছাড়া এত ছাত্রছাত্রী পার হয়, এই যে গাড়িগুলো একটা বোর্ডে 5টা-6টা লরি ওঠে, তখন সাধারণ পাবলিক ওঠে, বাইক ওঠে, তাদের সুরক্ষা কে দেবে? প্রশাসনের যারা সিভিক পুলিশ থাকে তারা কোথায় থাকে? সবসময় শুধু তোলাবাজি, টাকা, একটা লরি উঠলে টাকা নেবো সেই ধান্দা থাকে। বালি ভর্তি ভর্তি লরি আসে। তাদের ঘাটটা তো ওপার থেকে পরিচালিত হয়, তাদের কেমন ব্যবস্থা দেখেন আপনারা? তাদের করে এই যে একটা বোর্ড এখানে আটকে রয়েছে, তাদের আসতে বলা হচ্ছে। আরেকটা বোর্ড এখানে ছাত্রছাত্রী আছে, কোনো মুরুক্ষ নেই, তারা ওখানে চুপ করে বসে আছে। এটাই ওপারের প্রশাসন করে।
আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি প্রশাসন আসুক, এই যে এত এত যাত্রী পারাপাড়া হয় তাদের সুরক্ষা দিক, অবিলম্বে সেই ঘাট সেইভাবে, আর এইভাবে যে মৃত্যুর ফাঁদ যেন অবিলম্বে কালনাঘাট বন্ধ হয়। আপনার নাম? আমার নাম শিলা হালদার মণ্ডল, বিজেপি নদীয়া দক্ষিণ সাংগঠনিক মহিলা মোর্চা। भारत माता की भारत माता की भारत माता की কালনা ব্রিজ দিয়ে টাল বাহানা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কালনা ব্রিজ দিয়ে টাল বাহানা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। ব্রিজের কোটি কোটি টাকা কোথায় গেল? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও, অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। নদিয়া জেলা পরিষদ 1900 কোটি টাকা খেলো কেন? অপদার্থ মুখ্যমন্ত্রী জবাব দাও। 9 বছর ধরে কালনা ব্রিজ দিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়া আমরা ফেরি চলাচল করতে দিচ্ছি না, দেবো না, সাধারণ